ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টার। তোমাদের যে CC1 পেপারটা রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস, এই যে পেপারটা রয়েছে, এই পেপারের তোমাদের বড় প্রশ্ন নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা দেখে নাও, ওই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমি আলোচনা করব CC1 পেপারের যে 5 নম্বরে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন থেকে 5 নম্বর বড় প্রশ্নের সঙ্গে রাখতে পারে, 10 প্লাস 5 করে দিতে পারে, কিংবা 15+5 করে দিতে পারে, সেখানেও 5 আসতে পারে। প্লাস হচ্ছে তোমাদের আবার 3টে বড় 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমি তোমাদের মডিউল 1 এবং মডিউল 2তে যে প্রশ্নগুলো 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে বা যে সম্ভাব্য রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে করো, আর হচ্ছে প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, কারণ হচ্ছে এই 5 নম্বর প্রশ্ন তোমাদের পাস করার জন্য অতি গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে বা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্য 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন নাও। তো দেখো, তোমাদের জন্য আমি 5 নম্বরে কি কি প্রশ্ন রেখেছি। তোমাদের জন্য যে রেখেছি মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো, সেগুলো দেখো। মডিউল 1-এর ফার্স্ট প্রশ্নটা তোমাদের রেখেছি আইনের ধারণা। আইনের ধারণা বা এটা হচ্ছে ঘুরিয়ে দিতে পারে আইনের সংজ্ঞা, কিংবা বলতে পারে আইনের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে। বা এটা আরও একভাবে ঘুরিয়ে দিতে পারে আইনের তাৎপর্য। আইন থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে, আইনের ধারণা দিতে পারে বা আইনের সংজ্ঞা দিতে পারে, কিংবা আইনের প্রকৃতি তাৎপর্য বলে দিতে পারে। পরের প্রশ্ন স্বাভাবিক আইনের ধারণা। স্বাভাবিক আইনের ধারণা। পরের প্রশ্ন সাম্যের ধারণা বা সাম্যের অর্থ। পরের প্রশ্ন অধিকার ও আইনের সম্পর্ক। অধিকার ও আইনের সম্পর্ক। পরের প্রশ্ন রাষ্ট্রের যে কোনো 3টি বৈশিষ্ট্য। রাষ্ট্রের যে কোনো 3টি বৈশিষ্ট্য, বা এই প্রশ্নটা বলতে পারে রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন রাজনীতির অর্থ। রাজনীতির অর্থ। পরের প্রশ্ন কর্তৃত্বের ধারণা। কর্তৃত্বের ধারণা। পরের প্রশ্ন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। পরের প্রশ্ন নয়া উদারনীতিবাদের অর্থ। নয়া উদারনীতিবাদের অর্থ বা ন্যূনতম রাষ্ট্রের ধারণা, বা এই প্রশ্নটাও ঘুরিয়ে দিতে পারে রাষ্ট্র প্রসঙ্গে নয়া উদারবাদীদের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। আর লাস্ট প্রশ্ন তোমাদের ফার্স্ট মডিউলতে যেটা রেখেছি স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ। পরের প্রশ্ন দেখো মডিউল 2। মডিউল 2তে যে প্রশ্নগুলো রেখেছি তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে স্বাভাবিক অধিকার। স্বাভাবিক অধিকার। পরের প্রশ্ন উন্নয়নমূলক গণতন্ত্র। উন্নয়নমূলক গণতন্ত্র বা উন্নয়নমূলক গণতন্ত্র প্রসঙ্গে JS মিল বা জন স্টুয়ার্ট মিলের ধারণা। পরের প্রশ্ন অজ্ঞানতার বা অজ্ঞতার ঘেরাটোপ প্রসঙ্গে রলস বা অজ্ঞানতার অবগুণ্ঠন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরেকটা রয়েছে যেটা আদি অবস্থান সম্পর্কে জন রলস। আদি অবস্থান সম্পর্কে জন রলস। এই রলসের এই দুটো প্রশ্ন তোমরা খুবই ভালো করে করবে। এই দুটো প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। পরের প্রশ্ন নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতার পার্থক্য। নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতার পার্থক্য, বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে নঙর্থক ও সদর্থক স্বাধীনতার পার্থক্য। পরের প্রশ্ন প্রতিরোধের অধিকার। প্রতিরোধের অধিকার। পরের প্রশ্ন কর্তৃত্ববাদের অর্থ। কর্তৃত্ববাদের অর্থ। পরের প্রশ্ন অর্থনৈতিক ন্যায় বিচার বা ন্যায় বিচারের ধারণা বা ন্যায়ের ধারণা বলতে পারে। পরের প্রশ্ন সংরক্ষণমূলক গণতন্ত্র। সংরক্ষণমূলক গণতন্ত্র। পরের প্রশ্ন নাগরিকতার উদারবাদী তত্ত্ব। এই হচ্ছে তোমাদের টোটাল যেটা CC1 পেপার রয়েছে। CC1 পেপারে 5 নম্বর। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো।